যখন বৃষ্টি পড়ে আর যখন জমিয়ে ঠান্ডা পড়ে তখন মনটা শুধু চায় একটু খিচুড়ি হলে বেশ ভালো লাগে, তাই তো? দেখবে তো সেই রেসিপি আমি কিভাবে খিচুড়ি বানাচ্ছি। তো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো, প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে তেলটা যে গরম হলো তখন সবজিগুলো ভাজতে দিলাম। নুন হলুদ দিয়ে সবজিগুলো ভাজছি। সবই ছিল মোটামুটি, বাঁধাকপি, গাজর, বরবটি, সয়াবিন, নারকেল, আমি সবই দিচ্ছি এখানে, কিন্তু সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি। তারপর এখানে সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকেও প্রথমে ভাপিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম গরম জলে দিয়ে, ওটা তো তোমরা সবাই জানো। তারপরে নুন হলুদ দিয়ে সয়াবিনটাকেও লাল লাল করে ভেজে নিলাম। দেখো, সবজি ভেজে নিয়েছি আর সয়াবিন ভেজে নিয়েছি। এবার কড়াই আবার তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটা দিলাম, ওটাকে দিয়েও একটু ভেজে নিলাম। তারপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম। আমি এখানে নিরামিষ খিচুড়ি করছি না, রসুন পেঁয়াজ সবই দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কার ওই পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আগে থেকে একটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম জলে গুলে, ওটাকেও দিয়ে দিলাম। জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নর্মালি যেই মশলাগুলো আমরা দিয়ে থাকি। এবার সব কিছু দিয়ে ভালো করে কষে নিলাম। আর দেখো, এখানে মুগ ডালটাকে আমি আগে শুকনো কলায় ভালো করে ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে রেখেছিলাম। জাস্ট 1 থেকে 2 মিনিট নেড়ে নিলেই হবে মুগ ডাল, কারণ মুগ ডালটা কাঁচা দিলে ঠিকঠাক স্বাদ হয় না। এরপর যেই মশলাটা কষা হয়ে গেল তখন চাল, ডাল আর মুগ ডালটাকে দিয়ে ভালো করে কষলাম। আর এখানে বলে দিই, আমি চালটা নিয়েছি নর্মালি যে চালের আমরা ভাত খাই সেই চালটা, গোবিন্দভোগ চাল নয়। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে কষে পরিমাণ মতো জল ঢেলে দিলাম চাল ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আর ভালো করে একটু দেখে না আমি কি মশলা দিচ্ছি। এই মশলাগুলোকে শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে রাখবে। আর তারপর দেখো, একটা জায়গায় ঘি গরম করে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে ওই খিচুড়ির উপর দিয়ে দিলাম। আর ভেজে রাখা মশলাটাকেও গুঁড়ো করে দিয়ে দিলাম। এরকম করে খিচুড়ি কারা কারা বানাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার 15 মিনিট রেস্টে রেখে দিলে খিচুড়ি রেডি। আর তার সাথে সিম্পল একটা আলু ভাজা, কিচ্ছু না। কড়াই তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একটু পর পর শুধু মাঝে মধ্যে নেড়ে দিলেই হবে। হয়ে গেল আলু ভাজা। আলু ভাজা দেখাবার কিছু নাই, বলারও কিছু নাই, তোমরা সবাই জানো বানাতে। হয়ে গেল। এইবার সার্ভ করার পালা। খিচুড়ি, গরম গরম খিচুড়ির সাথে আমার কিচ্ছু চাই না, শুধু একটু আলু ভাজা। সব কিছুকে ভালো করে দিয়ে এবার থালার মধ্যে সাজিয়ে দিলাম। কার কার ভাল লাগছে বলো, কার কার খেতে ইচ্ছে করছে বলো, তারা প্রত্যেকে চলে এসো আমার বিচিত্রা হেসেলে।